শুধুমাত্র আটা আর আলু দিয়ে এরকম ওপরটা সুন্দর ক্রিস্পি টিফিনটি কিন্তু বানিয়ে নিলে একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে আপনার কাছে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই আমি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, পুরো হাতে দিলেই ভেঙে যাচ্ছে, পুরে ঠাসা। প্রত্যেকটা টিফিন কিন্তু এমনটাই হয়েছে, দেখুন পুরো ভেঙে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সারা শীতকাল এত মিষ্টি পিঠে খাওয়া হয়েছে, মানে আপনারাও কি এরকম দেখতে দেখতেই ক্লান্ত হয়ে গেছেন। আজকে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। শুধুমাত্র সেদ্ধ আলু আর আটা থাকলে কিন্তু এই অসাধারণ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি এখানে এক বাটি আটা আর ময়দা মিক্স করে নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো একটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, খুব সামান্য একটু তেল, 1 টিস্পুন মতন তেল দিয়ে দিলাম। ময়ামটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। নর্মালি যেভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক ওইভাবেই মেখেছি। আর রেস্টে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। আপাতত 5 মিনিট এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 টিস্পুন করে সমস্ত কিছু নিয়েছি। এখানে নিয়েছি ধনে, জিরে, মৌরি আর নিয়েছি সাদা তিল। 10-12 দানা মতন নিয়েছি গোলমরিচ। অল্প আছে এগুলো ভেজে নেব হালকা করে। এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, নাবিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে পুরটা বানানোর জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এক মুঠো এর সঙ্গে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এগুলো ভাজা হতে হতে এখানে আমি 4টে সেদ্ধ আলু নিয়েছি। আলুটা হাতের সাহায্যে আধা ভাঙা করে নিচ্ছি। আধা ভাঙা করে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব কড়াইয়ে দিয়ে এটাকেও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে কিন্তু এটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন। কেউ চাইলে কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাতে বানানো মশলাটা ব্যবহার করলাম। আর নিরামিষেই সম্পূর্ণ বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারেন। পুরটা এখানে পুরোপুরি তৈরি। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর সমপরিমাণে দিয়ে দেব তেল। এই মিশ্রণটা তৈরি করে রাখছি। এই যে শিটগুলো বানাবো, শিটগুলো বানানোর ক্ষেত্রে লাগবে। এই পদ্ধতিতে একবার শিট বানিয়ে দেখবেন, একসঙ্গে কিন্তু অনেকগুলো বানিয়ে নিতে পারবেন এবং কি পাতলা পাতলাও হবে। আরেকটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম ময়দা। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার মনে হচ্ছে যেন একটু পাতলা হয়ে গেছে। আবারও একটু ময়দা দিয়ে আর একটু থকথকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। অতি অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এই দুটো মিশ্রণ তৈরি করে নিলাম, এক সাইড করে রাখবো। আর এখানে যে আমি প্রথমে আটার ডোটা বানিয়ে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। আর একটু হাতের সাহায্যে আমি এই ডোটা নিয়ে মেখে নেব। এই ডোটা কিন্তু রেস্টে রাখার ফলে যেমন খুশি যত খুশি পাতলা কিন্তু শিট বানানো যাবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এইভাবে লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট লেচি করে নিচ্ছি। ময়দার সাহায্যে বেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লুচির মতন করে বেলে নেব। এইভাবে শিট বানালে কিন্তু একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা রুটি এইভাবে বেলে নিচ্ছি। 4-5টা যাই নেন না কেন একসঙ্গেই কিন্তু বানানো যাবে অনেকগুলো। এইভাবে আমি 5টা রুটি নিয়েছি। একটা রুটির গায়ে কিন্তু তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব।
শীতকালীন সবজি তো আমাদের হাতের কাছে সবসময় এখন অ্যাভেলেবেল। তো আপনারা এইভাবে কিন্তু অন্যান্য সবজি দিয়েও বানাতে পারেন। আমি এখানে আলু কড়াইশুঁটি দিয়ে বানাচ্ছি। আর দেখুন রুটির উপরে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আবারও একটা রুটি নিয়ে নিলাম। প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে নিয়ে নেব। আর এইটা খেয়াল রাখতে হবে প্রতিটা রুটির উপরে কিন্তু তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতেই হবে। না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। এইভাবে ৫ টা রুটি নিয়ে আবারও পাতলা করে বেলে নেব। এইভাবে বেলে নেওয়ার পর প্রতিটা রুটি দেখবেন কাগজের মতন পাতলা হবে। আর যেভাবে আমরা রুটি বেলি ঠিক ওইভাবেই কিন্তু বেলে নিয়েছি। চারদিকে সমানভাবেই বেলতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেঁকে নেব। কোনোভাবে ভাজা হবে না রুটিগুলো। এক পিঠ ভাজা হয়ে গেলে দেখবেন একটা করে রুটি হাত দিয়ে টানলে ছেড়ে আসবে। দেখুন এক পিঠ এইভাবে সেঁকে নিচ্ছি। উল্টে দেব। উল্টে দেওয়ার পর কিন্তু একটা রুটি ছাড়িয়ে নেব। খুব সহজে কিন্তু রুটিগুলো উঠে আসবে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার কারণে। আপনারা যদি এটাতে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণ না দিতেন তাহলে কিন্তু এগুলো ছাড়তে সমস্যা হয়। তো এইভাবে প্রতিটা রুটি কিন্তু আমি তুলে নেব হাত দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। আর প্রতিটা রুটি কিন্তু এমনই কাগজের মতন পাতলা হয়েছে। আমার হাতটাও বোঝা যাচ্ছে এত পাতলা। এবার সমস্ত রুটি একসঙ্গে নিয়ে একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো রুটি একসঙ্গে নিয়ে কাটলে পরে রুটিগুলো কিন্তু সবগুলোই সমানভাবে কাটা হবে। দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আধখানা রুটি নিয়ে ওই যে জল আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম চারদিকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এবার যেভাবে কোণের আকারে মুড়ে নিচ্ছি। ঠিক সিঙ্গারা যেমন মুড়ি তার থেকে একটু অন্যরকম। কুলফি মালাই যেমনটা খাই ঠিক কুলফি মালাইয়ের মতন করে বা পান মোড়ার মতন করে মুড়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মুড়ে নেব। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা কোণ তৈরি করে নিয়েছি। এবার আমি এই কোণগুলোর মাথাটা একটু করে কেটে নিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে। প্রত্যেকটা কোণের মাথাগুলো এইভাবে কেটে নেব। আর পুরটাও কিন্তু কম লাগবে। প্রতিটা কোণের মাথা কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন কতখানি স্পেস আছে ভেতরে। খুব সুন্দরভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি পুরটা যে বানিয়ে রেখেছিলাম, পুরটা একে একে ভরে নেব এর মধ্যে। এইভাবে চেপে চেপে কিন্তু যতটা সম্ভব পুরটা ভরে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কোণের মধ্যেই কিন্তু আলুর পুরটা দিয়ে নেব। এখানে দেখুন সবগুলো কোণের মধ্যে এইভাবে পুরটা দিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। আর এখানে কিন্তু উনুনের জালটা মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে। আর একটা পাত্রে নিয়ে নেব আমি সেমাই। সেমাইটা উপরে দিলে দেখতে ভালো লাগবে আর হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। আর প্রথমে যে আমি ময়দা আর জলের থকথকে একটা ব্যাটার তৈরি করে রেখেছি, কোণগুলোর মুখটা ডুবিয়ে নিচ্ছি। আর সেমাইটা দিয়ে কিন্তু মুখটা কোট করে নিচ্ছি। এইভাবে দেখতেও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা কোণ কিন্তু এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে নিয়ে আর সেমাইয়ের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। প্রত্যেকটা এইভাবে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলো কিন্তু একটু অল্প জাল দিয়ে ভাজতে হবে। দিলে পরে মুচমুচে হবে উপর থেকে। আর যেহেতু আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছিলাম রুটির মধ্যে, এর কারণে কিন্তু কতখানি ক্রিস্পি হবে আপনারা দেখতেই পাবেন। এইভাবে মিডিয়াম জাল দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। প্রত্যেকটা টিফিন কিন্তু এইভাবে করে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কত সুন্দর হয়েছে। প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, আরেকটা ব্যাচেও এইভাবে করে ভেজে নেব। শুধুমাত্র আটা আর আলু দিয়ে এরকম ওপরটা সুন্দর ক্রিস্পি টিফিনটি কিন্তু বানিয়ে নিলে একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে আপনার কাছে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই আমি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন পুরো হাতে দিলেই ভেঙে যাচ্ছে, পুরে ঠাসা। প্রত্যেকটা টিফিন কিন্তু এমনটাই হয়েছে দেখুন, পুরো ভেঙে যাচ্ছে।
তো আপনারা দেখলেন কত সহজে এই টিফিনটি বানিয়ে ফেললাম, অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।